27 নভেম্বর বৃহস্পতিবার সারাদিন কুমিল্লা জেলা দায়রা জজ আদালত ও কালিয়াজুড়ি এলাকায় গণসংযোগ করেছে বিএনপি মনোনীত কুমিল্লা ৬ সদর আসনের মনিরুল হক চৌধুরী। সকাল 10:30টায় তিনি কুমিল্লা আদালতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি আইনজীবীদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে কালিয়াজুড়ি কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ পড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নেন। দোয়া শেষে কালিয়াজুড়ি মাজার জিয়ারত করেন। জিয়ারতের পর নগরীর ৩ নং ওয়ার্ডের কালিয়াজুড়ি এলাকায় গণসংযোগ করেন ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন। গণসংযোগ পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে মনিরুল হক চৌধুরী বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে, সেজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সব্যসাচী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, ধানের শীষের প্রশ্নে কুমিল্লা জেলা ও মহানগর ঐক্যবদ্ধ। কুমিল্লা ৬ আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে চান বলে তিনি অভিমত পোষণ করেন। তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এই প্রক্রিয়া যারা জড়িত তাদেরকে ধন্যবাদ জানাই। আমার একটি স্বপ্ন পূর্ণ হয়েছে, মাত্র আমি এখান থেকে নির্বাচন করব। আল্লাহ যদি আমাকে জয়যুক্ত করে একটি আমার 9 দফা কর্মসূচি থেকে সবটা কুমিল্লাকে দিয়ে আমি যেটা করছি, ঢাকা কুমিল্লা রেল লাইন, কুমিল্লা বিভাগ, কুমিল্লা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ, মেট্রোপলিটন পুলিশ, ওয়াসার পরিবহন, সার্কুলার পরিবহন, এইটা করে আমি বিশ্বাস করি কুমিল্লাকে এই এলাকার দৃষ্টিনন্দন মহানগরী করে। গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ওদবাতুল বারী আবু, জেলা পাবলিক প্রসিকিউটর কাইমুল হক রিঙ্কু, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজউদ্দিন রিয়াজ, ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুল ইসলাম শিশির সহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।